আমি আসাদুজ্জামান, রিদিশা মেডিসিন কর্নার ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, কারণ আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল। এই প্রথম বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে এই প্রথম গাজীপুরে সকল কেমিস্টদের নিয়ে আয়োজন করা হলো পিকনিকের। এই সফল উদ্যোগের জন্য প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট, এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালকবৃন্দদের, গাজীপুর জেলা বিসিডিএসের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের, এবং সর্বোপরি যাদের জন্য এই আয়োজন সকল ফার্মাসিস্ট ও কেমিস্ট বৃন্দদেরকে। প্রিয় কেমিস্ট ভাইয়েরা, আজ 9ই মার্চ মহান স্বাধীনতা দিবসের মাস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই ভাষণ দিবসের মাস। এই মহান মাসে 1971 সালের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সকল মুক্তিযোদ্ধাদের জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। সুধীমণ্ডলী, আজকের এই ঐতিহাসিক কেমিস্ট মিলন মেলার অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল ফার্মাসিস্ট ও কেমিস্ট বৃন্দদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রিয় সুধী, যেহেতু আজকের এই অনুষ্ঠানটি গাজীপুরে অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য গাজীপুর সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। 1984 সালের 1 মার্চ এই গাজীপুর জেলা হিসেবে স্বীকৃতি পায়, যার সংসদীয় আসন সংখ্যা 5টি, থানার সংখ্যা 13টি এবং যার আয়তন 1770 বর্গ কিলোমিটার। ইতিহাস ঐতিহ্যে প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অতীত ও বর্তমানের বৈচিত্র্যময় গৌরবধন্য জেলা গাজীপুর। প্রায় 1200 বছর আগে এই অঞ্চলে যেমন ছিল পাল রাজাদের রাজধানী ঢোল সমুদ্র, তেমনি প্রায় 500 বছর আগে ছিল ভাওয়াল রাজবংশ এবং ইতিহাসধন্য বাওয়ালগড়। এই গাজীপুরেই কয়েকজন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, যাদের নাম না বললেই নয়। যেমন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী মেঘনাথ সাহা, স্বভাবসুলভ কবি গোবিন্দ দাস, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ, বীর উত্তম মুক্তিযোদ্ধা আফজাল মিয়া, স্বাধীন বাংলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক এবং 19 মার্চের মহানায়ক বীর মুক্তিযোদ্ধা আকম মুজাম্মেল এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসানুল্লাহ মাস্টার। 1971 সালের 19 মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে এই গাজীপুরের মাটিতেই সংগঠিত হয়েছিল প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। তারই স্মরণে জয়দেবপুর চৌরাস্তার মোড়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি স্থাপন করা হয়। এই গাজীপুরে রয়েছে 5টি বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসমাবেশ বিশ্ব ইজতেমাও কিন্তু এই গাজীপুরের মাটিতে অনুষ্ঠিত হয়। গাজীপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বাংলাদেশের একমাত্র মেশিন টুলস কারখানা, বাংলাদেশ ডিজেল প্লান্ট কারখানা, টাকশাল বা সিকিউরিটি প্রিন্টিং প্রেস, বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাওয়াল জাতীয় উদ্যান এবং শফিপুরের দৃষ্টিনন্দন আনসার একাডেমিও কিন্তু এই গাজীপুরে উপস্থিত। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে এই গাজীপুরে। এখানে প্রায় 50,000-এরও বেশি ছোটো বড় ওষুধের দোকান রয়েছে। এর মধ্যে ড্রাগ লাইসেন্স প্রাপ্ত দোকানের সংখ্যা প্রায় 6,000। সুধীমণ্ডলী, যেহেতু গাজীপুরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেই জন্য গাজীপুর সম্পর্কে আপনাদের কিছু ধারণা আমি দিয়ে রাখলাম। এই পর্যায়ে মঞ্চে উপস্থাপনায় আসছেন আমাদের ফারুক ভাই।